আলাইকুম। টোটালি নিউ স্টুডেন্টের জন্য রিভিশন আমি যে জিনিসগুলো তোমাদের শিখাইছি সেটা একটা রিভিশন ভিডিও দেখলে মনে পড়ে যাবে। আইসা প্র্যাকটিস করতে হবে প্রথম থেকে আজকে। তাই আমি দিলাম এটা ইকুয়াল আর এন ডি র্যান্ড, এখানে যাবা 100 লিখবা, এরকম লিখবা, এন্টার দিবা, কিছু টেক্সট আসবে। কন্ট্রোল এ দিয়ে তোমরা সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে জাস্টিফাই কন্টেন্ট করবা, জাস্টিফাই কন্টেন্ট করার পরে পেজটাকে কালার করবা, পেজ লেআউটে যাবা, পেজ লেআউটে যাওয়ার পরে এখান থেকে একটা কালার চুজ করবা। তারপরে কি করবা, পেজের বর্ডারে যাবা, বর্ডারে গিয়ে এখান থেকেও নিতে পারো, নিচে থেকেও নিতে পারো, যে কোনো জায়গা থেকে একটা বর্ডার নিবা। আমরা এই বর্ডারটা নিলাম, ওকে করলাম, দেখো পেজের একটা বর্ডার হয়ে গেছে। আর ওয়াটারমার্ক দিলে পারো, দিতে পারো। ওই যে এখানে যাবা, ধরো কনফিডেন্ট বা ডু নট কপি, এরকম আমরা একটা কিছু দিতে পারি, ঠিক আছে? বা তোমার নামও দিতে পারো কাস্টম করে। দিলাম। এতটুকু করার পরে আমি এখানে ধরো একটা এই যে লেফট সাইডে ক্লিক করে এটা একটা স্টেপ নিচে নামিয়ে ফেলবা, ঠিক আছে? এই যে এখানে একটা ক্লিক করে এন্টার দাও, নিচে নামবে। পরে তুমি এখানে লিখতে পারো পিআরএসি টিআইসি প্র্যাকটিস শিট ফর নিউ স্টুডেন্ট। তারপরে এখানে একটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে আমরা অ্যালাইনমেন্টে যাব, এটাকে মিডিলে নিয়ে যাব। মিডিলে নেওয়ার পরে আমরা চাইলে তার একটা আন্ডারলাইন দিতে পারি তার নিচে, আর লেখাটা একটু বড় করব, এরকম বড় করে নিবা। হ্যাঁ, এরকম একটা শীট বানাইলাম। তারপরে এখানে কি করব, আমি ডাইরেক্ট স্টেপ পিছনে নিব নিচে, তারপরে এখানে একটা ক্লিক দিবা, তারপরে এই যে এখানে ইন্ডেন্টেশনে গিয়ে একটু জায়গা বানাবা, তারপরে এখানে একটা ছবি দিয়ে দিবা, পিকচার ইনসার্টে যাবা, শেপে যাবা, শেপে যাওয়ার পরে তোমার ধরো একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমি এই মাপটুকু নিলাম, মাপটুকু নেওয়ার পরে এখানে যাবা, পিকচারে যাবা, পিকচার থেকে এখান থেকে একটা ছবি পিক করে দিবা, যে কোনো একটা ছবি। ধরো আমরা এখান থেকে একটা ছবি দিলাম, ধরো এই ছবিটা নিলাম, নেওয়ার পরে এখানে গেলাম, দেখো এখানে একটা ছবি হয়ে গেছে। তারপরে শেপ ইফেক্টে যাবা, শেপ ইফেক্টে প্রিসেট করবা, তাহলে একটা প্রিসেট হয়ে গেল, আমরা একটা ছবি নিতে পারলাম, ঠিক আছে? ওকে, ছবি নেওয়ার পরে আমরা যে কাজটা করব এখন, ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধরো আমরা একটা এই প্যারাটা একটা স্টাইল করব। তো এখানে যাব, জাস্ট খালি এখানে একটা ক্লিক করে অথবা ডাবল ট্রিপল ক্লিক করলে সিলেক্ট করবা, সিলেক্ট করে চাইলে তুমি এখান থেকে একটা স্ক্রিপ্টিং এর মতো এরকম একটা লেখা দিতে কল করো। হ্যাঁ, আমরা এটা করলাম। তারপরে এখানে যাবা, এখানে তোমার লেখাকে কিভাবে বড় হাতের করতে হয়, ধরো আমরা এটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পরে এই যে এরকম, এখানে দেখো আপার কেস, ঠিক আছে? সবসময় খেয়াল রাখবা আপার কেস, আর ছোট হাতের হলো লোয়ার কেস। গেলাম, তারপরে এই লাইনটুকু আমি মোটা ও ইম্পর্টেন্ট লেখা, তাহলে এটাকে বোল্ড করব। এই দেখো আমি এটাকে বোল্ড করতে পারলাম, বোল্ড করতে পারলাম। তারপরে হাইলাইট আছে, এখানে জিনিস যেটা ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাচ্ছি আমি, যেটা তোমাদের করতে অনেক শিখতে ইমার্জেন্সি লাগবে, ঠিক আছে? তারপরে ধরো আমি এখানে গিয়ে একটা হাইলাইট করব, এখানে আমি কিছু লেখাকে হাইলাইট করব, ধরো এতটুকু হাইলাইট করতে পারতেছি, এই যে দেখো এতটুকু হাইলাইট করতে পারতেছি, ঠিক আছে? পরে আবার গিয়ে হাইলাইটে যাবা, এই লেখার কালারটা আমি চেঞ্জ করব, এই প্যারাগ্রাফের লেখার গুলো কালার চেঞ্জ করব। এখানে যাবা, যাওয়ার পরে ধরো তুমি কি কালার দিতে চাও, রেড কালার, হ্যাঁ রেড করে দিতে পারো, কোনো সমস্যা নাই। রেড করার পরে এই লেখাটা আমি একটা ব্র্যাকেটের ভিতরে দিতে চাই, ব্র্যাকেটে যাওয়ার জন্য এখানে যাবা, আউটসাইড বর্ডার দিয়ে দিবা, ঠিক আছে? দেখো আমার বর্ডার হয়ে গেছে, ঠিক আছে? আউটসাইড বর্ডারের ভিতরে আমি এটা ঢুকাই দিলাম। ওকে, তারপরে এখানে আমরা একটা নাম্বার সিস্টেম করতে পারি, দেখো এখানে যাবা, আমি এই জিনিসটাকে একটা নাম্বার, এই দেখো ধরো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা বুলেট দিতে চাচ্ছি, এরকম একটা বুলেট দিতে যাচ্ছি, ঠিক আছে? তারপরে এন্টার দিবা, এন্টার দেওয়ার পরে অটোমেটিক বুলেট চলে যাচ্ছে, ঠিক আছে? বাংলাদেশ, এরকম। তারপরে ধরো গাজীপুর, আমি কোনো কিছু লিখতে পারতেছি, ঢাকা, তাই না? এখন এই গাজীপুরের আন্ডারে আবার মনে করো আমি কিছু লিখতে চাচ্ছি, তাহলে প্রথমে গাজীপুরের
রাইট সাইডে লিখে একটা এন্টার দিবা, এন্টার দেওয়ার পরে একটা ট্যাব দিবা, ট্যাব দেওয়ার পরে এখানে লিখতে পারো কাপাসিয়া, এন্টার। তারপরে ধরো লিখতে পারো শ্রীপুর, তারপরে লিখতে পারো কালীগঞ্জ, এরকম আমরা লিখতে পারি, তাই না? কিন্তু তারপরও এটাকে যদি আমরা দেই, এখানে নাম্বার করতে পারি। ধরো এখান থেকে আমরা একটা অন্য একটা নাম্বার দিয়ে দিলাম 1 2 3 এরকম। ঠিক আছে? তো মাল্টি লেভেল দিতে পারি, বুলেট দিতে পারি, নাম্বার দিতে পারি। এগুলি আমরা এখান থেকে করতে পারি। আবার এটাও করতে পারি। ঠিক আছে? তো ইম্পর্টেন্ট এটা। তারপরে আমরা এখানে মনে করো ইনসার্টে যদি যাই তাহলে কিছু জিনিস পাবো। কভার পেজ, ব্ল্যাঙ্ক। এই যে কভার পেজটা ইম্পর্টেন্ট। কভার পেজটা কিভাবে আমরা দিব? ধরো আমি এই ডকুমেন্টের একটা কভার পেজ দিতে চাই। তুমি এখানে যাবা, এখানে যাওয়ার পরে এখান থেকে একটা কভার পেজ নিয়ে নিবা, দ্যাটস ইট। এখানে যাবা, ধরো আমি এখানে ক্লিক করলাম, দেখো একটা কভার পেজ হয়ে গেছে। ঠিক আছে? ডকুমেন্ট এটা নিতে পারো, আবার এখানে রিমুভও করতে পারো। এই দেখো রিমুভ কভার পেজ, এখানে ক্লিক করলাম, রিমুভ হয়ে গেছে। তো আমরা কভার পেজে পারি। ব্ল্যাঙ্ক পেজ, ধরো আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিব, এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক খালি পেজ নিব, তার উপরে ব্ল্যাঙ্কে ক্লিক করবা, ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেছে। এখানে দেখো ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেছে, দেখছো? ওকে, তো আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে ধরো আবার পেজ ব্রেকটা দেখাই কিভাবে। এইখানে ক্লিক করলাম, এখানে পরে পেজ ক্লিক করলে দেখো পেজ ব্রেক হয়ে গেছে, থেকে নিচে চলে গেছে। হ্যাঁ, তারপরে আমরা এখানে টেবিল নিতে পারি। ইম্পর্টেন্ট টেবিলটা দেখো, এখানে যাবা, অটোমেটিক দেখো আমি একটা টেবিল বানাই ফেলছি। আবার যদি কেউ বলে ইনসার্টে যাও, ইনসার্টে যাওয়ার পরেও টেবিল বানাতে পারি। ইনসার্টে যাবা, টেবিলে যাবা, দেখো ইনসার্ট টেবিলে যাবা, এখানে গেলে 5টা কলাম, 2টা রো, ক্লিক করো, দেখো অটোমেটিক হয়ে গেছে। এখন ট্যাব চাপ দাও, ট্যাব চাপ দিলে তোমার টেবিল অটোমেটিক হয়ে যাবে। দেখো, এই দেখো অটোমেটিক টেবিল হয়ে যেতেছে। হ্যাঁ, ট্যাবে চাপ দিলে অটোমেটিক টেবিল হয়। আবার তুমি যদি বলো যে বলে না আমি নিজে ড্র করব টেবিল, তাহলে এখানে যাবা, টেবিলে যাবা, টেবিলে গিয়ে ড্র টেবিলে যাবা, ড্র টেবিলে গিয়ে তোমার মনের মতো করে এই যে ধরো আমি একটা টেবিল এখানে নিতে চাই। তারপরে এই যে আমি দেখো এখানে একটা টেবিল নিচ্ছি, এখানে একটা টেবিল, এখানে একটা কলাম নিচ্ছি, এখানে একটা কলাম নিচ্ছি, এখানে একটা কলাম নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেল টেবিল। এখন আমি যদি স্প্লিটিং করতে চাই, এখানে যে ইরেজারে যাবা, আমি এটাকে উঠিয়ে দিব। ঠিক আছে? এরকম করতে পারি, বা এইখান থেকে আমি এটা উঠিয়ে দিয়ে একটা বানাবো। এরকম তুমি টেবিল করতে পারো। ঠিক আছে? এগুলো হলো সবই ইনসার্টের ব্যাপার। গেল এটা। তারপরে ধরো আমরা ডিজাইন, এটাতে ক্লিক করো, ইনসার্টে গেলাম। টেবিলের ব্যাপারটা তো হলো। তারপরে পিকচার, পিকচার থেকে আমরা কি করছিলাম, আমরা যে কোনো পিকচার নিতে পারি। তারপর ডিজাইন এনে একটা পিকচার দিব, পিকচারে যাবা, পিকচারে যাওয়ার পরে ধরো আমরা একটা পিকচার নিলাম, এখানে আসলাম, এখানে আসার পরে দেখো একটা পিকচার হয়ে গেছে। তো পিকচারটাকে আমরা ছোট করতে পারি, এই দেখো ছোট করতে পারি, বড় করতে পারি। এখানে যাবা, এই দেখো, দেখছো? এটা কিন্তু আমি যদি এটাকে মাঝে আনতে চাই, তাহলে এখানে গিয়ে স্কোয়ারে যাবা, স্কোয়ারে যাওয়ার পরে দেখো এখানে যাবা, এই যে এই জায়গায়, এই জায়গায় যাওয়ার পরে তোমরা কি করবা, এখানে বিহাইন্ড দি টেক্সটে যাবা। আচ্ছা, ঠিক আছে, এখানে যাবা, যাওয়ার পরে আমরা স্কোয়ারে যাবা, স্কোয়ারে তো গেলাম। হ্যাঁ, তারপরে বিহাইন্ড দি টেক্সট করে দিতে পারো। দেখছো? পরে চাইলে তুমি এটাকে বড় করতে পারো, যে বড় করতে পারো এটা। যদি বলো না আমি এটাকে বিভিন্ন ধরনের শেপ দিব, এটা গোল করব, তুমি গোল করে দিতে পারো। দেখো এটার পিছনেও ডিজাইন করা যায়। পিছনে যাওয়ার পরে তুমি যদি বলো না আমি এটা এইভাবে রাখবো, এভাবে রাখতে পারো। টোটালি ডিপেন্ড করে তোমার উপর, তুমি কেমন করে দেখাবা একটা ডকুমেন্ট সাজা। ঠিক আছে? তাহলে আমরা পিকচারের পার্টটাও দেখে ফেললাম। ক্লিপ আর্ট, যখন আমরা এখানে একটা ক্লিপ ছবি নিতে চাই, ধরো ক্লিপ আর্ট থেকে এই জায়গায় একটা ছবি নিতে চাই, তুমি যাবা ক্লিপ আর্টে, ক্লিপ আর্টে গিয়ে এখানে লিখবা, ধরো আমি লিখলাম ফ্লাওয়ার, FLOWER ফ্লাওয়ার, লিখে যখন গোতে ক্লিক করবা, দেখো এখানে ফ্লাওয়ার চলে আসছে। তারপরে ফ্লাওয়ারে ক্লিক করলে এই ফ্লাওয়ার চলে আসছে। এখানে গিয়ে আবার সেম কাজটা করবা, এখানে যাবা, স্কোয়ারে যাবা, পরে তুমি এটা শেপটা দিতে পারবা। চাইলে বিহাইন্ড দি টেক্সট করতে পারো, যদি তুমি মনে করো বিহাইন্ড দি টেক্সট হয়ে যাবে। ঠিক আছে? এটা যদি বিহাইন্ড দি টেক্সট নিতে চাও, তাহলে এখানে যাবো, স্কোয়ারে যে
মেহেন্দি টেক্সটে যাবা, দেখো হয়ে গেছে। তারপরে এখান থেকে ডিজাইন আবার করতে পারো, সে যে বিভিন্ন ধরনের ডিজাইন আছে দেখো ওইগুলো করা যায়। ঠিক আছে, তাহলে এগুলো ইনসার্টের ব্যাপারে আমরা গেলাম। আর শেপের তো বিভিন্ন ধরনের শেপ দিয়ে আমরা ডিজাইন করতেই পারি, তাই না? ধরো এখানে আমরা একটা গ্লাস দেব, এখানে একটা গ্লাস লেখার মাঝে একটা গ্লাস নেব, এখানে যাবা, যাওয়ার পরে এখান থেকে একটা গ্লাস নেবা, এখানে গ্লাস আছে দেখো কত ধরনের ডিজাইনের গ্লাস আছে। আমরা যদি একটা গ্লাস নেই, এখানে 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 দেখো, এখানে গ্লাস থাকবে, এই যে ধরো এটা একটা গ্লাস, আমরা এখানে একটা, না এটা গ্লাস না, ইনসার্টে যাবা, এগেন শেপে যাবা, শেপে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা গ্লাস নিতে পারি। ধরো গ্লাস উল্টা একটা আছে, এটা আচ্ছা আমরা সোজা করে দিই, এই দেখো, ঠিক আছে। তারপরে এখানে গিয়ে এটা ঘুরাই দিবা। ওকে, আমরা এটাকে কালার দিতে পারি, গ্লাসের কালার এইখানে পাবা, এরকম একটা কালার দেওয়া যায়, এরকম একটা কালার দেওয়া যায়। তারপরে গ্লাস বা মগ হোয়াটএভার, তারপরে এখানে একটা ডিজাইন তুমি নিতে পারো, এখানে চাইলে ধরো এখান থেকে আমরা কি ডিজাইন নিতে পারি, একটা ফ্লাওয়ার এটার মধ্যে দিতে পারি, তাই না? এই যে এরকম এরকম দিতে পারি। এখানে যাবা, যাওয়ার পরে ধরো পিকচারে যাবা, পিকচারে যাওয়ার পরে এখান থেকে একটা ফ্লাওয়ার নিবা, ফ্লাওয়ার নিয়ে ওকে দিবা। ঠিক আছে, ওই দেখো এটার মধ্যে ফ্লাওয়ার চলে আসছে। তা এইভাবে ডিজাইন করে এটা আবার পিছনে নেওয়া যায়, তাই না? সো এই কাজগুলো প্র্যাকটিস করবা, আজকে তোমাদের জন্য দিলাম। পরে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।